আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাড়িতে সব জিনিসই টাটকা টাটকা পাওয়া যায়, যেমন শহরের বাড়ি এরকম ইচ্ছা চাইলেও টাটকা পাওয়া যায় না, কিনে আনতে হয়, আর সেগুলোর কিন্তু অনেক দাম। আর বাড়িতে আসলে এগুলোর পাত্তাই দেই না, মূল্যই দেই না, কিন্তু কিনতে গেলে কিন্তু বোঝা যায় যে কেমন দাম। এক আটা পাটের শাক যেমন 30 টাকার কমে কেনা যায় না, আর এখানে দেখেন অনায়াসে কাইটা নিয়া খেতের তারপরে যতটুকু প্রয়োজন অতটুকু দরকার মানে লাগাইয়া আর তা কিন্তু ফালাই দেওয়া হইতেছে। আজকে মানে পাট শাক ভাজি করবে, তবে আমার আম্মা না, অন্য আর একজন ভাবি কাটতেছে, তো আমি এইটারও ভিডিও করে নিলাম। আর আজকে গরুর মাংস রান্না করা হইবে, এইটাও আমি প্রসেসিংটা তো মানে ভিডিওর মাধ্যমে তুলে নিতেছি, কারণ কি মায়ের হাতের রান্না বলে কথা। আর আমি যেভাবে রান্না করি এইভাবে কিন্তু আম্মা রান্না করে না, আম্মা আবার অন্যরকম প্রসেসিং করে, তো আমি আবার আলাদাভাবে করি। এই জন্য ভাবতেছি কি যে আজকের এই গরুর মাংসটা হয়তো অন্যরকম রান্না হইবে। যাই হোক, আবার এই দেখেন আমার মেয়ে ভিডিওটা করতেছে কিন্তু হাত অনেক নাড়াচাড়া করতেছে। মগও আবার এই ধরনের মনে করেন খাওয়ার মধ্যে অভ্যস্ত, কারণ কি আমরা তো বরিশালীয় মানুষ, এরা আবার আদর আপ্যায়ন খুব মনে করেন কি আর বলবো আপুরা ভাইয়েরা, এরা সব সময় খুব অ্যাক্টিভ থাকে। যাই হোক, আর এক পা তরকারিতে এখন কোনো দিনই হয় না, এটা তো খুব ভালো করেই জানেন। আর কম বেশি সবাই জানেন যে সবার অঞ্চলেই এক একটা জিনিস নিয়ে বিখ্যাত আছে, বরিশালের কিন্তু আদর আপ্যায়নে অনেক বিখ্যাত থাকে। যাই হোক, এখন কিন্তু আম্মা কী করতেছে, আদা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে হাতে মা খাইয়ে খুব সুন্দর করে তারপর কিন্তু বসাই দেবে, ঘন্ট করে টরে নেবে। আর আমার রান্নাটা কিন্তু মানে একেবারেই আলাদা, আর মা রান্নাটাই একেবারে আলাদা। এক একজন এক এক রকমের রান্না করবে, এটাই তো স্বাভাবিক। আর এক একজনের রান্না এক এক রকমের স্বাদ হইবে, এটাই মানে স্বাভাবিক। যাই হোক, বাড়িতে আসার পরে মনে হইতেছে কি যে একেবারে কাজ কাম করি না। আর মনে করেন ঢাকা থাকতে তো একেবারে সময় পাইতাম না, রাত 12টার পরে তারপরে ভিডিওগুলো এডিট করতে হইতো। আর এইখানে তো সময় এত পরিমাণে পাই, মনে হইতেছে যে কত দিন ধরে আমি কোনো কাজই করি না, কিন্তু মাইয়া পোলাও একই রকম, একেবারে সারা গরুর মতো। বাড়িতে আসলে কোনো ধরনের কোনো কাজ করতে হয় না, একেবারে স্বাধীন মতো চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, মনে হইতেছে যে কত দিন ধরে কাজ করি না। যাই হোক, খুব তাড়াতাড়ি আবার ঢাকা চলে আসবো, আর সব ধরনের কাজের মধ্যেই একেবারে অ্যাক্টিভ থাকবো। অনেক দিন ধরেই মেয়েটার স্কুল বন্ধ যাইতেছে, ম্যাডামরা ফোন দিতেছে প্রতিদিন, এত পরিমাণে ফোন আইতেছে, কিন্তু কি আর করবো, কিছুই করার নেই। বাড়িতে আসছে একটা কাজের জন্য, কাজটা হয়তো হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই আমি ফিরবো। আর এইখানে দেখেন কথা বলতে বলতে আমার মা কিন্তু পুরা গরুর মাংসর প্রসেসিং করে ফেলাইছে। এখন কিন্তু ঘন্ট দিয়ে একেবারে চুলায় বসাই দেবে। যাই হোক, সব কিছু মিলেই কিন্তু গ্রামে অন্যরকম একটা প্রশান্তি। আপনার মনে করেন প্রত্যেকটা ক্ষেত্রেই হোক, মাঠে ঘাটে টাটকা সব জিনিস পাওয়া যায়। আর এদিকে কিন্তু আমার আর এক কাকি কি ওই যে এটারে বলে হোলা ধইনসা। আর আমরা বাড়িতে মানে আগে গ্রামে থাকতে যখনই মনে করেন মনে চাইতো ও জমি দিয়ে একাল টাইনে টুন্নে তুললে আনতাম, এটা কিন্তু লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়। আর এই হোলা দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা হয়, এমনকি